চট্টগ্রাম কাস্টমস হাউস যেন দুর্নীতির খোলামেলা বাণিজ্যে পরিণত হয়েছে। আমদানিকারকদের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো সেবাই পান না তারা। সর্বশেষ চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দিনকে হাতে নাতে গ্রেপ্তার করার ঘটনাই প্রমাণ করছে কাস্টমস দপ্তরে দুর্নীতির চক্র কতটা গভীর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম ১ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম জেলা কার্যালয় ১-এর উপপরিচালক এস.এম. বিপ্লব বিষয়টি নিশ্চিত করেন। দুদক সূত্রে জানা যায়, হোমল্যান্ড প্লাস্টিক শু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেনের কাছ থেকে শুল্কায়ন সেকশন 7B এর কর্মকর্তা রাজীব রায় ও মোহাম্মদ সরোয়ার উদ্দিন ৩০,০০০ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড় বিলম্ব বা নিলামে বিক্রির হুমকি দেওয়া হয়। যেখানে কাস্টমসের মেলা হয়, আপনারা জানেন কাস্টম মেলা হচ্ছে, সেখানে যে ভুক্তভোগী থেকে সরাসরি যখন টাকাটা নেয় তখন আমরা ওত পেতে থাকি আমরা ওই আমাদের ইনভেন্টরিকৃত টাকা সমেত তাদেরকে জব্দ করি। সত্যতা, হ্যাঁ অবশ্যই, আমরা আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা ওনাদের সিসিটিভি ভিডিও ফুটেজ নিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে হাতে নাতে তাকে গ্রেপ্তার করেছি এবং যে টাকাটা আমাদের বাদী যে টাকাটা নিয়ে তাকে দিয়েছে সেটা আমরা অলরেডি আগে ইনভেন্টরি করে রেখেছি এবং সেই টাকাটা আমরা উদ্ধার করেছি। সাক্ষী আগে যে ইনভেন্টরিতে ছিল এবং আমরা যারা জব্দ করছি এখানে আমরা নিরপেক্ষ সাক্ষী রেখেছি। তো ওই মোতাবেক আমরা কার্যক্রম হবে। আমাদের এইভাবে ফাঁদ মামলায় আমরা এখানে একটা মামলা হবে, মামলা করে আমরা আসামিদেরকে কোর্টে চালান করে দিই। দেখি হয়তো বা টাকার অ্যামাউন্ট কম হলেও এটা একটা শিক্ষা হতে পারে যে দুদক সবসময় সরব থাকবে, আমাদের কমিশন যতক্ষণ সাপোর্টে থাকবে আমরা সরব থাকবো। এই অভিযানের প্রেক্ষিতে সাক্ষীদের বক্তব্য গ্রহণ সহ সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান দুদক কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।